আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা দেখাবো আপনার বাইকের তেল মাইলেজ কিভাবে বাড়াবেন। তো তেল মাইলেজটি কেন কমে যায় তার আগে এটি শুনেন যে তেল মাইলেজটি কেন কমে যায়। তেল মাইলেজটি কমে যাওয়ার কিছু কারণ আছে। তো এই কারণগুলো বলার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে এই বাইকটি আমরা কেন কাজ করতেছি এবং এই বাইকটি তার আগে কোথায় কাজ করছে। এটা কয়েকজন মিস্ত্রিকে দেখাইছে, এই বাইকটি পিক আপ উঠতেছে না। তো যিনি বাইকার উনি দুই জায়গায় দেখাইছে মিস্ত্রিকে, তারা কেউ প্লাগ চেঞ্জ করছে, কেউ আবার এটার এয়ার ক্লিনার ফিল্টার পরিষ্কার করছে, আর একজন এয়ার ক্লিনার ফিল্টার চেঞ্জ করে দিছি, তারপরও এটা পিক আপ উঠতেছে না। তো আমরা আজকে এই বাইকটি একটু পিক আপ দিয়ে চেষ্টা করলাম। এয়ার ক্লিনারটা খুলে আমরা একটু এয়ার ক্লিনারে যে যেখান দিয়ে হাওয়া টানে সেই জায়গায় হাত দিয়ে ট্রাই করলাম যে আসলে এটা যেখানে হাওয়া যায় এয়ার ক্লিনার সেখানে হাত দিয়ে দেখলাম যে ওখানে চিপি ধরলে বাইকটির পিক আপ উঠতেছে, তাছাড়া পিক আপ উঠতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে তেল পাচ্ছে না। তো আমরা আজকে এই কার্বোরেটরটি খুলতেছি, খুলে ওয়াশ করতেছি। তো অবশ্যই আপনার ভিডিওর পাশাপাশি দেখবেন যে কার্বোরেটর কীরকম ময়লা হয়ে গেছে এটা দেখবেন। প্লাস তার পাশাপাশি আমরা আপনাদেরকে কেন তেল কমে যায় এই বিষয়টা আজকে জানাবো। তো তেল কমে যাওয়ার কারণ হলো আপনার বাইকের যদি বেশি সময় মোবিল ব্যবহার করেন, অর্থাৎ একটা মোবিল ঢুকে 2000-2500 কিলোমিটার চালান, তাহলে অবশ্যই আপনার বাইক তেল মাইলেজ কমে যাবে। কারণ মোবিল যখন পাতলা হয়ে যায় তখন রিং প্রেসার কম্প্রেশন অবশ্যই কমে আসে এবং সেখানে রিং প্রেসার কম্প্রেশন অতটা ভালো তৈরি হয় না, যার ফলে তখন বাইকটি অত গতিতে দৌড়ে না, তখন আপনার তেল মাইলেজ কমে যায় এবং ক্লাচ প্লেটেরও সমস্যা হয়। আরেকটি কারণ হলো যে আপনার টায়ারের প্রেশার যদি কমে যায়, অর্থাৎ হাওয়া যদি কমে যায়, তাহলে আপনার তেল অবশ্যই মাইলেজ কমে আসবে। আরও কারণ আছে, এয়ার ক্লিনার ফিল্টার, স্পার্ক প্লাগ এবং ইলেকট্রিক সমস্যা, এগুলো কারণে তেল মাইলেজ কমে আসে। তো আপনারা যদি তেল মাইলেজ বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনার বাইকটি শুধু কার্বোরেটর ওয়াশ করলে হবে না। সর্বপ্রথম আপনার টায়ার প্রেশার চেক করবেন, ব্রেক টাইট হয়ে আছে কিনা এটা চেক করবেন। তারপরে এয়ার ক্লিনার ফিল্টার পরিষ্কার করবেন। ইঞ্জিনের যে মোবিল আছে এই মোবিলগুলো ডাউন দিয়ে নতুন মোবিল ভরাবেন। তারপর আপনারা এয়ার ক্লিনার ফিল্টারটা পরিষ্কার করবেন। আপনার ক্লাচ কেবিল ওয়াশ করবেন, অ্যাক্সিলারেটর কেবিল ওয়াশ করবেন। বিভিন্ন ক্ষেত্রে এই তেল মাইলেজ বাড়ে এবং কমে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা চেক আপ করবেন। তার সাথে আপনার বাইকের ক্লাচ প্লেট ঠিক আছে কি না এটা চেক করবেন। প্লাস আপনার বাইকে অবশ্যই ভালো মোবিল দেওয়ার চেষ্টা করবেন এবং খোলা মার্কেট থেকে তেল নেবেন না। খোলা মার্কেট থেকে তেল নিলে 800 মিলি দেয়, 800 মিলি দিয়ে কখনো আপনার 60 কিলোমিটার যাবে না, অবশ্যই 40 থেকে 42 কিলোমিটার যাবে। আপনারা অবশ্যই সবসময় পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা কার্বোরেটর এভাবে ওয়াশ করার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হলো যে আপনারা মাঝে মাঝে হাফ লিটার তেল নিয়ে মাপ দেন। আসলে এটা ট্যাঙ্কিতে না, গাড়িতে যদি তেল মাপ দেওয়ার ইচ্ছা কারো থাকে তাহলে অবশ্যই ট্যাঙ্কি ফুল করতে হবে। ট্যাঙ্কি ফুল করার পর আপনার যে কিলোমিটার রিডিংটা আছে এই রিডিংটা আপনাকে লিখে নিতে হবে যে আমি কত কিলোমিটারের মধ্যে আমি ট্যাঙ্কি ফুল করলাম। আর আপনি 2 থেকে 300 কিলোমিটার চালাবেন, চালার পর আবারও ট্যাঙ্কি ফুল লোড দিবেন। তো ফুল লোড দেওয়ার পর দেখবেন যে আপনার 200 বা 300 কিলো চালার পর মোট কত লিটার তেল ট্যাঙ্কিতে লোড করা লাগলো। আবার যদি দেখেন যে 2.5 লিটার বা 3 লিটার, এই 2.5-3 লিটার দিয়ে আপনি অবশ্যই আপনার 200-300 কিলোমিটার ভাগ দিবেন, তাহলে আপনি টোটাল হিসাবটা পাবেন যে আমার বাইক পার লিটারে কত কিলোমিটার যাইতেছে। তো অবশ্যই আপনারা এইভাবে তেল চেক করবেন। আর তার আগে অবশ্যই দেখবেন যে আপনার মিটার সঠিক কাজ করতেছে কিনা
এটাও দেখে নেবেন। আপনার যদি চালান 10 কিলো আর মিটার যদি শো করে 8 কিলো বা 9 কিলো, তাহলে কিন্তু একটা সমস্যা আছে। অবশ্যই আপনারা মিটারটা তার আগে পরীক্ষা করে নেবেন যে আপনার মাইলেজ মিটারটা ঠিক আছে কিনা। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের যে ভিডিওগুলো দেওয়া হয়, এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা নিত্য নতুন ভিডিও অবশ্যই পরবর্তীতে আবার দেবো। অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা আমাদের ভিডিও দেখবেন। তো এই কার্বোরেটরটি দেখেন কতগুলো ময়লা ছিল। আমরা এই ময়লাগুলো পরিষ্কার করার পর এই কার্বোরেটরটি এখন সর্বশেষ সেটিং করতেছি। তো ইনশাল্লাহ আমাদের এই বাইকটি আমাদেরকে এটা ট্রায়ালও দেওয়া লাগবে না, পরীক্ষাও করা লাগবে না। আমরা এই কার্বোরেটরটি সেটিং করব। সেটিং করার পর কীভাবে এটার তেল অ্যাডজাস্ট করে এবং তেল অ্যাডজাস্ট করার সময় কীভাবে করা লাগে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দ্বিতীয় কথা হলো যে আপনারা মনোযোগ সহকারে আমাদের কাজটি দেখুন এবং আপনাদের বাইকের যদি এই ধরনের তেলের কোনো সমস্যা থাকে, মাইলেজ কমে গেছে আমাদের ওখানে, তো আপনারা অবশ্যই আমাদের বাইকটি আমরা খুব সুদক্ষ কারিগর দ্বারা অবশ্যই আপনাদের বাইকটি আমরা সার্ভিসিং করে দিতে সক্ষম হব। তো আমাদের এই দোকানে 23 বছর থেকে শুরু করে 7 বছর পর্যন্ত অভিজ্ঞতা মিস্ত্রি এবং মেকানিক্স আছে। অবশ্যই আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমাদের এই সার্ভিসিং সেন্টারে চলে আসবেন। তো আজকের ভিডিওটি শুধু তেল মাইলেজ নিয়ে। আমরা অলরেডি কার্বোরেটরটি পরিষ্কার করে ফেলছি এবং আস্তে আস্তে আমরা সব পার্টস সেটিং করতেছি। যে নাটটা এখন আমরা লাগাইলাম, এই নাটটা দিয়ে অবশ্যই আমরা তেল বাড়া এবং কমা এটি অ্যাডজাস্ট করে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের ভিডিও দেখে কাজ শিখতে চান, অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখবেন। দয়া করে আপনারা ভিডিও কখনো স্কিপ করবেন না অথবা টানাটানি কাটাকাটি এ ধরনের করবেন না। যদি প্রত্যেকটা জিনিসই আপনারা না দেখেন, তাহলে আপনাদের প্রত্যেকটা বিষয় কখনো অভিজ্ঞতা হবে না। তো অবশ্যই বাঁচতে গেলে জানতে হবে, শিখতে গেলে দেখতে হবে। তো প্রতিটি জিনিসে যেহেতু একটি নিয়ম আছে, অবশ্যই নিয়ম অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেখতে হবে। তো মূলত ঘটনা, আমরা এই সব কিছু সেটিং করার পরে কীভাবে তেল বাড়াইতে হয় এবং কীভাবে তেল কমাইতে হয় এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব এবং দেখাবো ভিডিওতে। আপনি চাইলে আপনার বাইকের তেল বাড়া এবং কমা দুইটি নিজেই করতে পারবেন। এটা খুব অতি সহজ কাজ, কিন্তু অনেকে না বোঝার কারণে কঠিন হয়ে যায়। তো কঠিন কাজটি আজকে আমরা আপনাদেরকে কীভাবে সহজ করব সেই বিষয়ে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণরূপে দেখার আপনাদেরকে অনুরোধ রইল। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটাই দেখুন এবং আমাদের কাজের অভিজ্ঞ মিস্ত্রি কীভাবে অভিজ্ঞতা দিয়ে তার এই বাইকটির কাজ সম্পূর্ণ করে সেটি আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই সবসময় চাই যে আপনাদের বাইক পারফরমেন্স ভালো হোক এবং আপনাদের তেল মাইলেজ বেশি হোক, এটা আমরা চাই। তো আমরা কখনো চাই না যে আপনাদের বাইক তেল বেশি খাক, যেহেতু বর্তমান মার্কেটে তেলের দাম অনেক বেশি এবং কম্পিটিশন মার্কেট চলছে। তো এই কারণে অবশ্যই আপনার বাইক তেল কম খাওয়া এটা অত্যন্ত জরুরি। এটা আপনার টাকা পয়সার দিক দিয়ে থেকে শুরু করি সব কিছু দিক দিয়ে আপনাদের অসাশ্রয় থেকে সাশ্রয় করুন। অবশ্যই আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টারে আপনার বাইকটি সার্ভিসিং করে আপনার তেল মাইলেজ বৃদ্ধি করার চেষ্টা করুন। তো অবশ্যই আপনারা আমাদের সার্ভিসিং সেন্টারে আসতে
ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আপনাদের বন্ধুর কাছে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদেরকে তেল মাইলেজ আমরা এখানে মাইলেজ যে কিভাবে নাটটা কমে আছে এই সেটা নাটটা অবশ্যই ভাগাভাগি আপনাদেরকে করতেছি। দেখাবো। যখন আমরা এই নাটটি লুজ করতে করতে দেখা যাবে যে এক সময় বাইকটির অটোমেটিক সাউন্ড বেড়ে যাবে। যখন সাউন্ডটা হাই হয়ে যাবে তখনই আমরা ভাববো যে তেল মাইলেজ কমে আসলো। তো লুজ করতে করতে যখন দেখা যাবে যে আর এখানে বাড়েও না কমেও না, তখন যে জায়গায় যে অবস্থায় আমাদের যখন পাকাইতে পাকাইতে সাউন্ড বেড়ে গেছে আবার সেই অবস্থানে আমরা নাটটি ঘুরিয়ে রাখবো। তো অবশ্যই আপনারা এভাবে তেল মাইলেজ কমে দিবেন। যখন এটা আপনার রাখা হবে তারপর আপনার টুনিংটা আস্তে করেই কমে দিবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।